আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পাসপোর্ট সাইজের একটি জয়েন্ট ফটো বা পাসপোর্ট সাইজের জোড়া ছবি কিভাবে আমরা তৈরি করব। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। প্রথমত হচ্ছে আপনারা যে ছবি দুইটাকে পাসপোর্ট সাইজের জয়েন্ট ছবি বা জোড়া ছবি বানাতে যাচ্ছেন, ওই ছবি দুইটা আপনারা ফটোশপে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড কালার এড করা আছে। আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো কালার রাখবো না, আমরা ট্রান্সপারেন্ট একটা কালার নিব। প্রথমে ছবি দুইটাকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে রিমুভ করবো, এই জন্য হচ্ছে আমরা ম্যাজিক পয়েন্ট টুলটা নিচ্ছি এখান থেকে। নিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হবে। এই পর্যায়ে আমরা যদি ডিলিট প্রেস করি ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। আমরা দুটোটা ছবির ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে নিচ্ছি। আর ব্যাকগ্রাউন্ড ডিলিট করার আগে অবশ্যই আপনারা লেয়ারটাকে আনলক করে নেবেন। এখানে ডাবল ক্লিক দিলে লেয়ার আনলক হবে। তো এখন হচ্ছে আমরা পাসপোর্ট সাইজের একটি কাস্টম পেজ নিয়ে নিব। তো কাস্টম পেজ নেওয়ার জন্য হচ্ছে ফাইল থেকে নিউ, নিউ থেকে হচ্ছে আমরা এখান থেকে পিক্সেল সিলেক্ট করা আছে, আমরা ইঞ্চি করে নিব। এটাকে আমরা ইঞ্চি করে নিব। তো আমরা ওয়াইডে দিয়ে দিব হচ্ছে 2 ইঞ্চি এবং হচ্ছে হাইটে দিয়ে দিব হচ্ছে 1.5 ইঞ্চি এবং রেজুলেশন রাখবো হচ্ছে 300 দিয়ে জাস্ট ওকে করে দিব। এখন হচ্ছে এটা জুমটা একটু কমিয়ে নিচ্ছি আমরা। ওকে, এখন হচ্ছে আমরা মুভ টুল নিয়ে আমরা এখান থেকে আমরা এই ছবিটাকে সিলেক্ট করে পুরুষের ছবিটাকে এই পাশে নিয়ে আসলাম এবং হচ্ছে আমরা নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিলাম। পুরুষের ছবিটা আমাদেরকে একটু বড় করে দিতে হবে। ওকে, এতটুকু রাখলাম আমরা। দেন হচ্ছে আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। এখন হচ্ছে আমরা মহিলার ছবিটা নিয়ে আসি। মহিলার ছবিটা এনে আমরা জাস্ট এই পাশে নিয়ে আসলাম। এটাকে আমরা একটু রিসাইজ করে দিচ্ছি এখান থেকে। ওকে, এটাকে আর ছোট বড় করার দরকার নাই, আমরা মিলিয়ে দিলাম এখানে। তো আমাদের মোটামুটি কিন্তু কাজ শেষ। এখন হচ্ছে আমাদের একটা বিষয়, বিষয়টা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন এই যে ছবির এই অংশটা, শোল্ডারের এই অংশটা কিন্তু এটা কিন্তু পারফেক্টলি মিলে নাই। তো দেখতে পাচ্ছেন এটা একটু মনে হচ্ছে এটাকে আমরা এখানে এনে বসিয়ে দিয়েছি। এটাকে আমরা একটু মডিফাই করব, এটাকে যেন বোঝা যায় যে ছবিটা আমরা জেনুইনলি ছবিটা তুলেছেন এরকম। তো এই জন্য হচ্ছে আমরা প্যান টুলের ব্যবহার করব। তো আমরা এখান থেকে প্যান টুলটা নিয়ে নিলাম। প্যান টুল নিয়ে আমরা এখান থেকে হচ্ছে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে শেপ লেয়ার আর একটা হচ্ছে প্যাথ। আমরা এখান থেকে প্যাথ সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যেহেতু আমরা এটাকে একটু হালকা এদিকে কার্ভ করব, এই জন্য আমরা হচ্ছে এখান থেকে নিয়ে নিচ্ছি। আমরা একটু নিচে ক্লিক করে জাস্ট আমরা শোল্ডারের সাথে এভাবে মিলিয়ে দিচ্ছি এটা। ওকে, আমাদের এই যে বাড়তি অ্যাঙ্করটা আমাদের আর প্রয়োজন নাই। আমরা এখানে অল্টার প্রেস করে ধরে আমরা এটাকে এই পয়েন্টারটাতে একটা ক্লিক করলে আমাদের বাড়তি অ্যাঙ্করটা চলে যাবে। আমরা এখানে একটা ক্লিক করে দিলাম এবং হচ্ছে আমরা নিচে একটা ক্লিক করে দিচ্ছি এখানে। নিচে ক্লিক করে দিয়ে জাস্ট আমরা আমাদের যে স্টার্টিং পয়েন্টারটা ছিল স্টার্টিং পয়েন্টারে আমরা এটাকে মিলিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এন্টার চাপবো, অথবা হচ্ছে আমরা এখানে এই যে আমরা সিলেক্টটা করলাম সিলেক্টের মাঝখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে মেক সিলেকশন করলেই হবে। তো আমরা এখান থেকে মেক সিলেকশন করে জাস্ট ওকে করে দিব। তো আমাদের এখানে একটা সিলেকশন চলে আসবে। এখন হচ্ছে আমরা প্যান টুল নিব, এখান থেকে প্যান টুলটা নিয়ে নিলাম। প্যান টুল নিয়ে আমরা এই কালারগুলো আমরা একটু মিলিয়ে দিব অল্টার চাপ দিয়ে ধরে। জাস্ট আমরা এইভাবে যদি ইয়ে করি, আর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? আমাদের সিলেক্ট করা আছে ব্যাকগ্রাউন্ড লেয়ার। তো আমরা যে ছবিটার উপরে কাজ করব ওই ছবিটাকে সিলেক্ট করে নিতে হবে। তো যেহেতু আমরা এই ছবিটার উপরে কাজ করব, আমরা এই ছবিটার উপরে ক্লিক করে নিয়ে এই লেয়ারটাকে সিলেক্ট করে নিলাম। এখন যদি আমরা অল্টার চেপে এখান থেকে একটা কালার পিক করে যদি আমরা এখানে করে ড্র করি, দেখতে পাচ্ছেন খুব সহজভাবে কিন্তু মিলে যাচ্ছে। তো আমরা এগুলো মিলিয়ে দিচ্ছি একটু। ওকে, মোটামুটি আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমরা এটাকে ডিসিলেক্ট করব, কন্ট্রোল ডি প্রেস করব কিবোর্ড থেকে। তো দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি কিন্তু এটা একদম পারফেক্টলি মিলে গেছে। এখন হচ্ছে আমরা যে কাজটা করব, আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা একটা কালার অ্যাড করে নিব এই পর্যায়ে। তো আমরা এই জন্য হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিলাম। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আমরা একটা কালার চুজ করব এখান থেকে। তো যে কালারটা আছে এটাই থাকুক, ওকে করে দিলাম। এখন হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আহ, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন খুব পারফেক্টলি কিন্তু আমাদের কাজটা হয়েছে। তো এই পর্যায়ে হচ্ছে আমরা এই যে তিনটা লেয়ার, এই তিনটা লেয়ার আমরা একটা লেয়ারে নিয়ে আসবো। এই জন্য হচ্ছে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ই প্রেস করব। কন্ট্রোল শিফট ই প্রেস করলে আমাদের লেয়ার মার্জ হয়ে সবগুলো একটা লেয়ারে চলে আসবে। এখন হচ্ছে আমরা প্রিন্ট রেডি একটি ফাইলে দিয়ে আমরা প্রিন্ট করার জন্য এটা প্রস্তুত হয়ে গেছে। এখন যদি আমরা প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা ফাইল থেকে নিউ অপশনে যাব। নিউ অপশন থেকে আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে A4 সাইজের পেজ এবং হচ্ছে আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করে দিয়ে আমরা এখান থেকে মুভ টুল নিয়ে আমরা ছবিটাকে A4 সাইজের পেজে নিয়ে আসব এবং পেজটা একটু বড় করে নিলাম। বড় করে আমরা একটু ছবিটাকে রোটেট করব। এই কর্নারটা যখন মাউস নিয়ে যাব, নিয়ে গিয়ে শিফট চেপ দিয়ে ধরে আমরা এটাকে ঘুরিয়ে দিয়ে এখান থেকে অ্যাপ্লাই করে দিব এবং হচ্ছে মুভ টুল নিয়ে আমরা এটাকে আহ, যে কয়টা কপি করতে চাচ্ছি ওই কয়টা কপি আমরা এখান থেকে এভাবে বসিয়ে দিব। দেন হচ্ছে আমরা সবগুলো লেয়ার সিলেক্ট করবো এখান থেকে, অথবা হচ্ছে আমরা এগুলোতে ক্লিক করব। ক্লিক করে সবগুলো শিফট চেপে চেপে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছেন আমরা এখন এটাকে একটু এদিকে নিয়ে নিব এবং হচ্ছে আমরা কিবোর্ড দিয়ে আরেকটু এভাবে একটু নিচে নামিয়ে নিব।
দ্যাটস ইট। তো আমাদের মোটামুটি কাজ শেষ। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি, তো প্রিন্ট করলে কিন্তু আমাদের এই সাইজের একটি পেজেই কিন্তু প্রিন্ট হবে, বা এই সেটিংসে আমাদের প্রিন্ট হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।